এই হাদিস থেকে আরও অনেক শিক্ষণীয় রয়েছে। সেগুলির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মূল ইমাম, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমাম নন। তিনি মূল ইমামের অনুপস্থিতিতে তিনি সে দায়িত্ব পালন করছিলেন। তো মূল ইমাম যদি এসে যায় তাহলে সেই মূল ইমামের অধিকার রয়েছে, তার অনুমতি রয়েছে যে তিনি কি করবেন, তার দায়িত্বে চলে যাবেন যদিও সালাত শুরু হয়ে যায়। এর অর্থ আবার এটা উদ্দেশ্য নয় যে আমাদের এখন মূল ইমাম যিনি তিনি নাই, অন্য কেউ শুরু করলো, এখন মূল ইমাম আসলেন, এসে তিনি জোর করে আসে তারে সরাই দিয়ে নিজে জোর করে দাঁড়াবেন, হ্যাঁ মূল ইমাম আমি, আমার অধিকার রয়েছে, এটা আবার চলবে না, এটা নয়। তিনি আসবেন, পিছনে সালাত আদায় করবেন, তাও অসুবিধা নাই। অন্য আরেক হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সালাত আদায় করেছেন। তবে তার এটুকু যদি সে করে তাহলে সেটুকু তার উচিত হবে। বিশেষ করে যদি এমন প্রেক্ষাপট দেখা যায় যে মূল ইমামের অবর্তমানে এমন একজন শুরু করেছেন, হতে পারে তার মধ্যে কিছু ভুল ত্রুটি দেখা দিতে পারে, সেই ভুলের কারণে পরে আবার বড় বিশৃঙ্খলার কারণ হয়ে যেতে পারে। যদি এই ধরনের পরিস্থিতি অনুভব করে তাহলে মূল ইমামের সুযোগ রয়েছে, তিনি সেখানে তার স্থলাভিষিক্তে যদিও বিলম্বে আসেন, এসে তিনি সেখানে দাঁড়িয়ে যাবেন। তবে দাঁড়িয়ে যাওয়ার এখানে আরেকটি দিক হলো, সেটি হতে হবে প্রথম রাকাতের শুরু থেকেই। প্রথম রাকাতের শুরু থেকেই, যদি প্রথম রাকাতের শুরুতে না হয়, দুই এক রাকাত চলে যায়, তাহলে তার জন্য কখনো যাওয়ার সুযোগ হবে না। যেহেতু অন্য এক বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় সেখানে যুদ্ধের ময়দানে তিনি বিলম্ব হওয়ার কারণে, মাসবুক হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পড়েছেন, সেখানে আর যাননি ইমামের জায়গায়। কারণ ইমাম যদি মাসবুক হয়ে যায়, তার যদি দুই এক রাকাত ছুটে যায়, আর মুসল্লিদের আগে থেকে যদি ঠিক থাকে, তাহলে তো ইমাম পূর্ণ করতে থাকলে মুসল্লিদেরকে তখন কি করতে হবে, বসে অপেক্ষা করতে হবে কখন সালাম ফিরাবে। তাই সেটি ঠিক হবে না। যদি প্রথম শুরুতের মধ্যে হয় তাহলে সেটি চলবে। আল্লাহু তাআলা আ'লাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা যা জানলাম, যেটি আমাদের জানা বিষয়, তাহলে ইমামের কোনো ত্রুটির জন্য যদি সংকেত দিতে হয় তাহলে মুসল্লিরা বলবে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলেই সংকেত দিবে, আর ইমাম এই সংকেত শুনে তিনি তার সংশোধন করানোর চেষ্টা করবেন। আর মেয়েদের ক্ষেত্রে তারা যদি একই জামাতে থাকে তাহলে বোঝা যায় যে মেয়েরা একই জামাতে থাকলেও সেখানে তারা যদি দেখা যায় পুরুষেরা কেউ কোনো সংকেত দিচ্ছে না, হয়তো বুঝতে পারেনি বা কোনো কিছু, মেয়েরা বুঝতে পেরেছে, তাহলে মেয়েদের জন্য অনুমতি রয়েছে, তারা হাতে সেভাবে হাতের এক হাতের পিঠের উপর আরেক হাত দিয়ে বাড়ি দিয়ে সেই আওয়াজ বোঝানোর চেষ্টা করবে। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় হাদিস এই অধ্যায়। সে হাদিসটি বর্ণনা করছেন তাবেঈ, তিনি বলছেন সামি'তু আবি আন্না আনাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم لو آتيت عبد الله بن أبي فانطلق إليه النبي صلى الله عليه وسلم وركب حمارا। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সংবাদ আসলো, বলা হলো যে আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যদি আপনি যেতেন তাহলে হয়তোবা সে যে বাড়াবাড়ি করছে বা ইত্যাদি এগুলি কিছুটা কমতো। মানে আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে মুনাফিকের সর্দার, যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের সর্দার যে মদিনায়, তো সে, কারণ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের আগে তিনি ছিলেন লিডার, কিন্তু তিনি প্রকৃতভাবে ইসলাম গ্রহণ করেননি, বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করেছেন, ভিতরে তার সেই নেফাকি বা মুনাফিকি তার লুকায় রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তো আর আব্দুল্লাহ বিন উবাইয়ের পিছনে কেউ নাই, তাকে আর কেউ লিডার হিসেবে মনে করছে না। যদিও তিনি ভালো মুসলিমও হতেন, তবু তো তাকে বাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে তাকে তো আর লিডার হিসাবে কেউ মানত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এখন সর্বলিডার, সেরা লিডার। তো যার ফলে তার বিদ্বেষ, তার ক্ষোভ আরও বেশি বাড়তে থাকে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার, বিভিন্ন রকমের কথাবার্তা মানহানিকর এগুলি বলা বলি করে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যেতেন, একটু সাক্ষাৎ হতো, তাহলে হয়তোবা তার ভিতরে যে ক্ষোভগুলি বিদ্বেষগুলি সেগুলি কিছুটা কমতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিধা মানুষ, তিনি চান ভালো হোক, সমস্যা দূর হোক, তো তাই করলেন। ফান্তালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিবা হিমারা, একটা গাধার উপর আরোহণ করে গাধার পিঠে উঠে ফান্তালাকাল মুসলিমুনা ইয়ামশুনা মাআহু ওয়া হিয়া আরদুন সাবিখাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার উপরে চলছেন, আর সাহাবায়ে কেরামগণ বেশ একদল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পায়ে হেঁটে হেঁটেই তারা চলছেন। গাধা তো খুব ধীর গতিতে চলে, এভাবেই যাচ্ছেন। তো যেই জায়গায় আব্দুল্লাহ বিন উবাই এবং কিছু মানুষ তার অনুসারী ভক্ত তাদেরকে নিয়ে কথাবার্তা করছিল, জায়গাটা ছিল শুকনা, ধুলা, একটুতেই যেন ধুলা ওড়াবে এই ধরনের জায়গা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফালাম্মা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলাইকা আন্নী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না যেতেই আব্দুল্লাহ বিন উবাই বলল যে আপনি আমার থেকে একটু দূরে থাকেন। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছে যে না, আপনি আমার কাছে আসেন না, একটু দূরে থাকেন। কেন? ওয়াল্লাহি লাকাদ আযানি নাতানু হিমারিকা, বলছে যে আল্লাহর কসম করে বলছি যে আপনার যে গাধার উপরে চড়ে আছেন, এই গাধাটা এত দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না, তাই আপনি আমার কাছ থেকে দূরে থাকেন, আমার কাছে আসবেন না। যখন এইভাবে বলে, فقال رجل من الأنصار منهم والله لحمار رسول الله صلى الله عليه وسلم أطيب ريحا منك। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই সাহাবীরা ছিলেন, রাসূল সাল্লামকে এইভাবে অপমান করছে, এটা কি তারা মেনে নিতে পারবে? তা তো পারে না। যখন সে বলে যে আপনার গাধাটা এত গন্ধ, তাই আপনি দূরে থাকেন, আমার কাছে আসেন না, তখন একজন আনসার সাহাবী বলে ফেললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধাটার গন্ধ তোমার গন্ধের চেয়ে অনেক সুগন্ধি। সাহাবী আরো এত রাগ করে তখন তার শক্ত জবাব দিচ্ছে যে আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লামের গাধাটা তোমার চেয়ে অনেক সুগন্ধ তার মাঝে রয়েছে, অনেক সুগন্ধি রয়েছে, তুমি কি বলো? ফাগাদিবা লি আব্দুল্লাহ রাজুলুম মিন কওমিহি, যখন এই আনসার সাহাবী এই জবাব দিলে তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের ভক্ত যারা আছে, তার যারা ভক্ত, সে একজন এই কথা শুনে আবার সে খুব রেগে গেল। রেগে গেলে শুধু রেগে নয়, ফাশাতামা ফাগাদিবা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আসহাবু। ওই সাহাবী, আনসার সাহাবী, আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের একজন লোক, দুজন মিলে তখন একে অপরকে গালিগালাজ শুরু করে দিল। শুধু গালিগালাজ নয়, ফাগাদিবা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের যারা আছে ভক্তরা, তারাও ক্ষিপ্ত হয়ে গেল। একটা খুব মারমুখী পরিস্থিতি তৈরি হয়ে গেল। ফাকানা বাইনাহুমা দারবুন বিল জারিদি ওয়াল আইদি ওয়ান নিআল, শুধু মারমুখী পরিস্থিতি নয়, খেজুরের ডাল দিয়ে, জুতা দিয়ে, হাত দিয়ে একজন আরেকজনকে মারামারি শুরু করে দিল। ফাবালাগানা আন্নাহা উনজিলাত, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তখন এই সূরা হুজরাতের এই 9 নম্বর আয়াত নাজিল হয়েছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইফতাতালু ফাআসলিহু বাইনাহুমা, যদি দেখা যায় যে মুমিনদের মাঝে দুটি দল, তারা পরস্পরে ঝগড়া বিবাদে জড়িয়ে গেছে, ফাআসলিহু বাইনাহুমা, তাহলে দায়িত্ব হলো, দায়িত্বশীলদের কর্তব্য হলো এই দুই দলের মাঝে যেন সমঝোতা করে দেওয়া যায়, সমন্বয় করে দেওয়া যায়, তাদের যেন সংঘাত দূর করে দেওয়া যায়, এই ইসলাহ করার দায়িত্ব এটি। মূলত এই হাদিস দিয়ে আমরা জানছি কয়েকটি বিষয়। এক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, বুঝতেন যে এই লোক হলো সবসময় কষ্টদায়ক কথা বলে কাজ করে। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। কেন গেলেন? গেলেন এজন্যই যে যদি আল্লাহ তাকে হেদায়েত দেয়, যদি তার পরিবর্তন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তার কাছে সম্মানিত হওয়া সত্ত্বেও তার কাছে গেলেন। কিন্তু গেলে সেখানে আরও বিষয়টি জটিল এবং কঠিন পর্যায়ে গেল।
অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত সেটাকে সুন্দর করার চেষ্টা করলেন। অন্য হাদিসে সেটি বিস্তারিত এসেছে। আর এখানে এই প্রসঙ্গকে কেন্দ্র করে যে আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন উভয়ের মাঝে সমঝোতা ও সমন্বয় করার জন্য। তাই দায়িত্বশীলের নেতার দায়িত্ব হলো এই ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের লিডারদেরও দায়িত্ব, মুসলিম লিডারদেরও দায়িত্ব, কর্তব্য হলো কখনো দুজন বা দুই গ্রুপ বা দুই অঞ্চলের মানুষদের মাঝে যদি কোনো সংঘাত তৈরি হয়, সেই সংঘাতের সমন্বয় করা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ কাজ।